আসসালামু আলাইকুম সবাইকে। ট্র্যাকার সলিউশনের সেলস অ্যাসিস্ট্যান্ট অ্যাপে আপনাদের স্বাগতম। এখন আমরা দেখব কিভাবে আপনারা অ্যাটেন্ডেন্সটা দিতে পারেন। তো অ্যাটেন্ডেন্স দেওয়ার আগে আমরা বেসিক একটা বিষয় জেনে নিব যে অ্যাটেন্ডেন্সটা আসলে কখন আমরা ব্যবহার করব, কী কী কাজে ব্যবহার করব সেই বিষয়ে আমরা একটু জেনে নিই। অ্যাটেন্ডেন্সটা হচ্ছে আপনারা দিনের শুরুতে কাজ শুরু করার সময় আপনি যখন অফিসের কাজ অফিসিয়ালি শুরু করবেন তখন আপনি চেক ইন করবেন, আর দিনের শেষে আপনি যখন কাজ শেষ করে যাবেন তখন হচ্ছে আপনি চেক আউট দিয়ে আপনার অ্যাটেন্ডেন্সের কাজটা শেষ করবেন। তো এটার ক্ষেত্রে আপনার দুটো বাধ্যবাধকতা আছে। একটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার অ্যাসাইনকৃত ডিস্ট্রিবিউশন পয়েন্ট অথবা ডিএসসি পয়েন্ট অথবা এসসি পয়েন্ট যেখানে যাকে অ্যাসাইন করা আছে সেই পয়েন্টের প্রিমিসেসে গিয়ে আপনাকে অ্যাটেন্ডেন্সটা দিতে হবে, চেক ইনটা দিতে হবে, অন্যথায় আপনি অ্যাটেন্ডেন্স দিতে পারবেন না। তো আমরা এখন দেখব যে কীভাবে আসলে এই অ্যাটেন্ডেন্সটা এক্সিকিউশনটা হবে, অ্যাটেন্ডেন্সটা দিব আমরা। প্রথমে আমরা হোম স্ক্রিনে এসে প্রথম ফিচার অ্যাটেন্ডেন্সে আমরা ট্যাপ করব। ট্যাপ করার সাথে সাথে আমাদের এখানে দুটো ফাংশনালিটি দিবে, দুটো অপশন দিবে যে আমরা চাইলে সেলফি দিয়ে অ্যাটেন্ডেন্সটা দিতে পারি অথবা জিও দিয়ে অ্যাটেন্ডেন্সটা দিতে পারি। দুটোর ব্যবহার বিধি, দুটোর কার্যকারিতা একই। সেলফি দিয়ে আপনাকে ছবি সহ আপনার লেট লং সহ আমরা লোকেশনটা সহ আমরা অ্যাটেন্ডেন্সটা নিব। জিও দিয়ে দিলে শুধু আমরা ছবিটা ছাড়া আপনার অ্যাটেন্ডেন্সটা নিতে পারবো। সো আমরা জিও দিয়ে ট্রাই করি। আর এখানে অ্যাটেন্ডেন্সটা দেওয়ার আগে আপনি লক্ষ্য করবেন যে আপনার চেক ইন টাইম, চেক আউট টাইম, ওয়ার্কিং আওয়ার সব কিন্তু জিরো হয়ে আছে এবং সারা মাসে আপনার অ্যাটেন্ডেন্সের কী অবস্থা সেটা একটা অ্যানালিটিক্যাল ডেটা আপনি এখানে দেখতে পাবেন। লেটসে এখানে বলা আছে যে অ্যাটেন্ডেন্স 4টা দিন অ্যাটেন্ডেন্স আছে, লেট আছে 2 দিন, অ্যাবসেন্ট আছে 2 দিন। সো এই সামারিটা আপনি এখানে দেখতে পারবেন, মানে আপনি আপনার অ্যাটেন্ডেন্সের যে ধরনের আপনার রিপোর্টিংয়ের যে ডেটাটা দরকার সেই ডেটাটা আপনি আপনার এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা জিওতে ক্লিক করি অ্যাটেন্ডেন্সটা দেওয়ার জন্য। ক্লিক করার সাথে সাথে আমার লোকেশনটা আমাকে দেখাবে যে আমি কোন লোকেশন থেকে অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি। দেওয়ার সাথে সাথে আমাকে কনফার্ম অ্যান্ড সাবমিট। যেহেতু আমি আমার চেক ইন পয়েন্টে বসে আছি সেইখান থেকে আমি অ্যাটেন্ডেন্স দিলাম, সিস্টেম আমাকে কোনো প্রকার অ্যাটেন্ডেন্স দিতে আমাকে কিন্তু বিরত রাখলো না, আমি ইজিলি অ্যাটেন্ডেন্সটা দিতে পারলাম। সো আপনাকে নিশ্চিত করতে হবে অবশ্যই আপনাকে ওই স্পেসিফিক ডিস্ট্রিবিউশন পয়েন্টে গিয়ে অ্যাটেন্ডেন্সটা দিতে হবে, অন্যথায় আপনি অ্যাটেন্ডেন্সটা দিতে পারবেন না। এবং আমার সারাদিন আমি যত কাজকর্ম আছে সব কাজকর্ম শেষ করলাম, সন্ধ্যাবেলা আমার যখন কাজ শেষ হলো, অফিস শেষ করলাম আমি, তখন হচ্ছে আমি আরেকবার এই চেক আউটে ক্লিক করবো বা জিওতে আবারও এসে ক্লিক করব। ক্লিক করলে কী হবে, আমি আমার সারাদিনে কাজকর্ম শেষ করছি, এখন হচ্ছে আমি আবার চেক আউট করবো আমার দিনের শেষে। চেক আউট করার জন্য আবার অ্যাটেন্ডেন্স ফিচারটাতে আমি আসবো, আসার পর এখানে জিওতে ট্যাপ করব। জিওতে ট্যাপ করার পর আমার অ্যাড্রেসটা আবার আমাকে দেখাবে, দেখানোর পর আমি কনফার্ম অ্যান্ড সাবমিট দিয়ে দিতে পারবো, আমার চেক আউট হয়ে গেল। সো চেক আউটটা আপনি ইন্ডিপেন্ডেন্টলি যে কোনো জায়গা থেকে দিতে পারবেন, বাট আপনাকে চেক ইন দিতে হলে আপনার যে অ্যাসাইনকৃত সেলস পয়েন্ট সেই সেলস পয়েন্টের প্রিমিসেসে গিয়েই আপনাকে অ্যাটেন্ডেন্সটা দিতে হবে। এরপর হচ্ছে আমরা যদি অ্যাটেন্ডেন্সটা মিস করে ফেলি সেক্ষেত্রে আমরা কি করব। দেখা যাচ্ছে অনেক সময় অ্যাটেন্ডেন্সটা আমরা মিস করে ফেলি বা অ্যাটেন্ডেন্সটা আমাদের দিতে লেট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা অ্যাটেন্ডেন্সটা ক্লেম করতে পারবো। ক্লেম করার জন্য আমরা কই যাব, এই যে মাসের যে ঘরটা আছে আগস্টের, এই আগস্ট মাসের ঘরটাতে আমরা ক্লিক করব, মানে মান্থের ঘরটাতে। এখানে আমাদের প্রিভিয়াস সমস্ত হিস্ট্রি আমরা দেখতে পারবো। ধরে নেওয়া যাক আজকের অ্যাটেন্ডেন্সটা আমার লেট হয়ে গেছে, এই অ্যাটেন্ডেন্সটা কী করবো, আমি এখন রিকোয়েস্ট করব আমার সুপারভাইজারকে যে আমি ঠিক সময় মতো আসছিলাম, হয়তো কোনো কারণবশত আমি অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি। সেক্ষেত্রে আমি জাস্ট এটার মধ্যে ট্যাপ করব। ট্যাপ করার সাথে সাথে আমার এখানে একটা ইন্টারফেস দিবে, যেখানে আমি বলবো যে আসলে এক্স্যাক্টলি আমি কয়টার সময় কাজে জয়েন করেছিলাম সেটা আমি বলবো। ধরে নিলাম 9টার সময় কাজে জয়েন করেছি আমি AM, এবং চেক আউট টাইম আমার কয়টা, চেক আউট টাইম ছিল হয়তো 6টা, বা চেক আউট টাইম পরিবর্তন না করতে চাইলেও অসুবিধা নেই। আপনি যেটা চেক আউট টাইম যদি আপনার ঠিক থাকে তাহলে চেক আউট টাইম আপনার পরিবর্তন করার দরকার নেই। 6টা PM, 6টা PM আমি এখানে শেষ করে দিলাম। রিমার্কস হচ্ছে আমি হয়তো ভুলে গিয়েছিলাম দিয়ে আমি কনফার্ম অ্যান্ড সাবমিট। এখন আমার এই রিকোয়েস্টটা আমার সুপারভাইজারের কাছে অ্যাপ্রুভালের জন্য গিয়েছে। এখন আপনার কাজ হচ্ছে সুপারভাইজারকে রিকোয়েস্ট করা যে আপনার একটা লেট রিকোয়েস্ট ছিল বা অ্যাটেন্ডেন্স রিকোয়েস্ট ছিল, সেটা যাতে সে অ্যাপ্রুভ করে দেয়। সে ভেরিফাই করে তার নিজ দায়িত্বে সে অ্যাটেন্ডেন্সটা অ্যাপ্রুভাল করে দিলে আপনি এটাকে রেগুলার অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট করতে পারবেন। আপনার এখানে স্ট্যাটাসটা পেন্ডিং থেকে অ্যাপ্রুভড হয়ে যাবে এবং আপনার অ্যাটেন্ডেন্স টাইমটা আপডেট হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।